সম্প্রতি পুরান ঢাকার সোহাগ হত্যার ঘটনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বিকেলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। পাশাপাশি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এটা কাম্য নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। বিগত 11 তারিখে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করে যারা আমাদের প্রাণের নেতা, সারা বাংলার আপামর জনসাধারণের নেতা, তাকে নিয়ে যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে। ভবিষ্যতে যদি এ ধরনের নেককার, এ ধরনের জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে, তাহলে আমরা শরীয়তপুর জেলা যুবদল সে বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে টেনে হিচড়ে এনে আমরা প্রমাণ করে দিব শহীদ জিয়া সৈনিকেরা পিছুপা হয় নাই, ভবিষ্যতে হবে না। কিছু স্বার্থান্বেষী মহল তারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, সে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আমাদের নেতাদেরকে, আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এবং আমরা এটাও বলতে চাই, সরকারের আইন শৃঙ্খলার অবনতির জন্য আজকে আমরা সরকারকে বলতে চাই, আপনার আইন শৃঙ্খলাকে আপনার উন্নত করুন, না হলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকি। যারা আওয়ামী লীগের সাথে আতাহাত করে 15 বছর সুবিধা নিয়েছে, তারা আজকে আমাদের বিপক্ষে কটূক্তি করে। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্য তারা না যদি দেয়, তাহলে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কঠোর হস্তে তা মোকাবিলা করবে।